আজকে 3 তারিখ, আজকে কয় তারিখ? 3 মে। আল্লামা মামুনুল হক মুক্তি পেয়েছেন, আলহামদুলিল্লাহ। সবাই বলেন না আলহামদুলিল্লাহ। এটা আমরা খুশি, আল্লামা মামুনুল হক একজন আলেম নায়েবে আমির মুক্তি পেয়েছে, আলহামদুলিল্লাহ কর। এই যে আল্লামা মামুনুল হক মুক্তি পেল, আমি কালকে থেকে ফেসবুকে দেখছি আপনার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমনায় যত মানুষ আছে, মানুষ আলহামদুলিল্লাহ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, মানুষ এক জায়গায় সমালোচনা করছে, আলোচনা করছে যে এই তো আলহামদুলিল্লাহ একজন আলেম মুক্তি পাচ্ছে। কিন্তু আমার ভালো লাগবে ওই সময় আমরা যেমন একজন আলেমের মুক্তি পাওয়াতে আমরা যেমন খুশি, একজন আলেম যে দ্বীনের যে কথাগুলো বলে ওই কথাও আমাদের প্রত্যেককে মানতে হবে, তখনই আমরা হব খুশি, ঠিক কিনা কর? তিনি একজন আলেম, যদিও তিনি আজকে 3 বছর উপরে কারাবন্দি থেকে মুক্তি পেলেন, শরীরটা অসুস্থ। আপনার ভাগ যদি বুড়া হয় তার নাম ভাগ, ঠিক কিনা কর? তার নাম কি? ভাগ। হাতি যদি মারাও যায় লক্ষ কোটি টাকা দাম, কথায় আমরা বলি না? এই যে আপনার পাবনার দারুল আমান ট্রাস্টে জানাজার হলো, মৌলানা আব্দুল শাকুর সাহেব, আব্দুল শাকুর সাহেবের সঙ্গে আমি অনেক স্টেজে মাহফিল করেছি। অত্যন্ত বিনয়, নম্র, ভদ্র মানুষ। এরকম আলেম আর বক্তা পাওয়া আমাদের পাবনাতে আপাতত খুঁজে পাবো না, কোথায় আছে আমি নিজেও জানি না। এত ভদ্র, নম্র, ক্লাসের মতন জ্ঞানগর্ব কথা বলে একজন আলেম চলে গেলেন অল্প সময়ের মধ্যে। আপনার 3টার আগে, 2:30টার পরে তিনি মারা যায়। আপনার মাগরিবের পরে জানাজার হয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। তার মানে ভাগ যদি মারা যায় তার দামও লক্ষ লক্ষই থাকে, ঠিক কিনা কর? আমি আপনি মারা যায় কয়জন লোক আসে, আর যারা ইসলামের এমন দায়ী, তাদের কাছে এত মিষ্টি আছে, মানুষ তাদেরকে এত চিনা চিনেছে এবং তাদের এতই মহব্বত করে, অল্প স্বল্প সময়ে লক্ষ 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 মানুষ জানাজার নামাজের জন্য এসে, তার কারণ হচ্ছে এটা কোরআনের ভালোবাসা, ঠিক কিনা কর? এটা কিসের ভালোবাসা? কোরআনের ভালোবাসা। আপনার জীবনও আপনি এমনই গঠন করতে হবে, আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে মানুষের চোখের পানি আসবে, আহারে আমার গ্রামের, আমার সমাজের অমুক ব্যক্তি ছিল, কত সুন্দর ছিল, কত নম্র ছিল, কত ভদ্র ছিল, কত বিনয় ছিল, কত ভালো ছিল। এই জন্য আমরা এমন জীবন গঠন করব যাতে আমার আপনার প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময় ইসলামের সঙ্গে জড়িত থাকবে। আর আমার আপনার জানাজারে টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, তাহাজ্জুদ গুজারি হাজার হাজার মানুষ আসবে। কারণ আমি একজন যদি ভালো হই তাহলেই সম্ভব আমার জন্য মানুষের অন্তরটা কাঁদবে, ঠিক কিনা? এই জন্য যারা আলেম, যারা মুফাসসির, তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে। আল্লামা মামুনুল হক তিনি মুক্তি পেলেন, তিনি আবারও এই জাতির জন্য, সমাজের মধ্যে আল্লাহর কথা, দ্বীনের কথা, ইসলামের বাণী ছড়িয়ে দিবে। আল্লাহ তাআলা তাকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আবারও বলি আল্লাহুম্মা আমিন। আজকে কিছু সময় আছে যে একজন আলেমের কথা যদি নাম ধরে একজন আলেমের কথা বলি, এটাই মনে করে মানুষের রাজনীতি। আচ্ছা, আপনি যে দল করেন আপনার নেতার কথা বলেন, কিন্তু আমরা একজন আলেমের যদি মুক্তি পাই, একজন আলেমের যদি কিছু হয়, আমি একজন আলেম হিসাবে আমার বলার দরকার আছে না নাই? আর আলেমদের কথা এই জন্যই বেশি বেশি বলতে হবে, কারণ আলেমদের সম্মান এত। নবীজি বলেছেন, আলেমের দিকে যদি আপনি তাকিয়ে থাকেন, আপনার সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, ও আমার সাহাবীরা শোনো, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। আমি পাবনা শহরে 5 বিঘা জমি রেখে যাই নাই, বাংলাদেশে আমি 10 বিঘা জমি রেখে যাই নাই, বিশ্বের জন্য আমি কোনো সম্পদ রেখে যাই নাই। আমি ওই সম্পদ রেখে গিয়েছি আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, যারা আলেম, যারা উলামায়ে কেরাম, যারা জাতির রাহবার, যারা সঠিক পথের কথা বলে, যারা আল্লাহর কথা বলে, যারা নবীজির কথা বলে, যারা দ্বীনের কথা বলে, ওই মানুষগুলোই হচ্ছে আমি নবীজির ওয়ারিস। কারণ আমি নবীজি যে নামাজের কথা বলতাম, আমি নবীজি যে ভালো ভালো কথা বলতাম, ওই আলেমরা আমি নবীজির মতন তারা ভালো ভালো কথা বলে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আমি আল্লাহর কাছে দামি কোন ব্যক্তি? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমরা সবচেয়ে আমি আল্লাহকে ভয় করে, এইজন্য আমি আল্লাহ আলেমদের সম্মান বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ।
নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেন, আমি নবীজি মারা যাচ্ছে, নবীর পরিবর্তে আমার জায়গায় বসে ভালো কথা বলবে ওলামায়ে কিরাম, আলেমরা, আমি নবীজির ওয়ারিস। আল্লাহ বলেন আলেমরা জ্ঞানী, ওরা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর কাছে আলেমরা সম্মানিত। নবী যদি বলে, আল্লাহ যদি বলে, আমাদের কাছে কি আলেমরা দামি হতে পারে না? আমাদের কাছেও আলেমরা দামি। আসুন আমরা আলেমদের মুক্তিতে আমরা খুশি, আমরা আনন্দিত। বাদবাকি সময় সেই আলেমটা যখন মঞ্চে বসে যখন দ্বীন কায়েমের কথা বলবে, ইসলামের সঠিক কথাগুলো বলবে, ওই কথাগুলো যেন আমরা প্রতিটা দল মত নির্বিশেষে, কে হেফাজত করে, কে জামাত করে, কে আমলিগ করে, কে বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করে, ওটা আমাদের দেখার সময় নাই। আমাদের সময় হচ্ছে ওই ব্যক্তি কোন দল করে ওটা না, ওই ব্যক্তি আল্লাহর কথা বলছেন। একটু জবাব দিয়ে বলেন কার কথা বলছে? আমরা প্রাধান্য দেব ওইটা। কোন ব্যক্তি যদি আল্লাহর কথা বলে, অবশ্যই ওই ব্যক্তি দামি কথা বলেছে। ওই কথা যদি আমি আপনি মানতে পারি, আমি আল্লাহ তাআলা বলেছেন যে রব্বুল আলামিন, আমি আল্লাহ, আমি রব, ওই ব্যক্তিকে আমার সুন্দর জান্নাতে নিয়ে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।